যুদ্ধের আঁচ পড়ল ফ্লেক্স প্রিন্টার বাজারে। দিশেহারা কালনার ব্যবসায়ীরা। ইরানের যুদ্ধের আঁচ ফ্লেক্স প্রিন্টার বাজারে। পেট্রোলিয়ামজাত কাঁচামাল থেকেই তৈরি হয় এই ফ্লেক্স। এই যুদ্ধের প্রভাবে হু করে দ্বিগুণ বেড়ে গেছে ফ্লেক্সের দাম। এইভাবে দাম বেড়ে যাওয়ায় এক প্রকার আতঙ্কের মধ্যেই রয়েছে ব্যবসাদারেরা। রাত দিন খেটে ওভারটাইম দিয়ে কর্মচারীদের পুষে এই ভোটের সময় 2 পয়সার মুখ দেখেন ব্যবসায়ীরা। কিন্তু যেভাবে মেটেরিয়ালসের দাম বেড়ে যাওয়াতে তারা এখন দিশেহারা। কিভাবে তারা মাল সাপ্লাই দেবেন, কতদিন এই মাল পাওয়া যাবে তা নিয়েই কিভাবে তারা মাল সাপ্লাই দেবেন, কতদিন এই কাঁচামাল পাওয়া যাবে তা নিয়েই দিশেহারা। একেতে দাম বৃদ্ধি, তারপরে কাঁচামালের সংকট। সারা বছর কাজের চাপ থাকে, কিন্তু ভোটের সময় নাওয়া খাওয়ার সময় থাকে না। অতিরিক্ত পয়সা দিয়ে লেবার আনতে হয়। কিন্তু বাদ সেধেছে হঠাৎ এই যুদ্ধের ফলে কাঁচামালের সংকট এবং মূল্যবৃদ্ধি। কতটুকু কাটিয়ে উঠতে পারবে এই যন্ত্রণা, সেই আশায় দিন গুনছেন ফ্লেক্স প্রিন্ট ব্যবসায়ীরা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের কাজ মানে কবে থেকে শুরু হয়েছে, কেমন প্রেশার, কেমন লোকজন কাজ করছে? আমাদের কাজ বরাবর প্রত্যেক বছরই খুব চাপ থাকে। এবছরও দিন দশেক হলো অলরেডি ধরুন কাজ স্টার্ট হয়ে গেছে। প্রেশার আছে, কিন্তু সমস্যা একটাই, আমাদের যত এই ইন্ডাস্ট্রি, প্রিন্টিং ইন্ডাস্ট্রি, সলভেন্টের মধ্যে সমস্তটাই হচ্ছে কি প্লাস্টিক। আর প্লাস্টিক মানেই হচ্ছে পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। আর এই পেট্রোলিয়াম বাই প্রোডাক্টের এই ইরানের সঙ্গে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে, এর জন্য যে মালপত্র আসছে না, এর জন্য সমস্যা হচ্ছে কি আমাদের মালের যে দামটা আছে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার দেখা যাক কতটুকু কি সামাল দেওয়া যায়। সবাইকে কিছু না কিছু করে দিতে হবে, তার মধ্যেও চেষ্টা করছি যে চালিয়ে যাওয়ার। এখন কি দিন রাত চলছে কাজ? এখন 24 ঘন্টা কাজ চলছে। এবার মানে এখানে মানে প্রচুর ছেলেপেলেই কাজ করছে। হ্যাঁ, কাজ করে। আপাতত ধরে নিন এখনো পর্যন্ত আমার কাছে 26টা পার্মানেন্ট স্টাফ আছে। এরপর টেম্পোরারি রাত্রের দিকে কাজ করতে আসে। আপনারা কি মানে শুধুমাত্র কালনারি করেন না, আশেপাশে জেলা? আমরা ধরুন বিভিন্ন জায়গার চলে, আমাদের মেবাড়ি, পান্ডুয়া, তারপর হচ্ছে মন্তেশ্বর, কাটোয়া, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা তো চলেই, বলাগড়, সপ্তগ্রাম, মানে বেশ কয়েকটা জেলার কাজ আপনাদের? কয়েকটা জেলার। আর একটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আগে এবছর কিছু রাজনৈতিক দলের ক্যান্ডিডেট পরিবর্তন হয়েছে, তাতেও আমাদের একটা ব্যবসায় এফেক্ট পড়েছে। দেখুন, পুরনোদের যারা প্রার্থী হলে তাদের সঙ্গে একটা যোগাযোগ থাকে, একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক থাকে। এবার নতুন যারা এসছে তাদের সঙ্গে সম্পর্ক আবার গড়ে তুলে তাদেরকে ব্যবসায়িক বার্তাটা পৌঁছানোর একটা সময় লাগে। দেখা যাক, চেষ্টায় আছি তাদের সঙ্গে যোগাযোগ করার, কতটুকু পারি। আশা করি সফল হব, চেষ্টায় আছি। আপনার নাম? আমার নাম গৌর। আচ্ছা, কাজের এখন কেমন চাপ চলছে? কাজের প্রচুর প্রেশার আছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ হচ্ছে ইরানের যুদ্ধ পরিপ্রেক্ষিতে মেটেরিয়ালস যেটা পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট আসছে না, মালের দাম ডবল হয়ে গেছে, মাল পাওয়া যাচ্ছে না। এত প্রেশার, এবার বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রেশার। আমরা কতটা করে উঠতে পারবো এটা নিয়ে সন্দেহ আছে, যে আদৌ যে সবাইকে সার্ভিস দিতে পারবে কি না ঠিক নেই। যেটুকুনি স্টক আছে তার উপর নির্ভর করেই আমাদের এগাতে হচ্ছে। আপনার নাম? আমার নাম অমিত কুমার সেন।